হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিসিপি ফরেক্স ট্রেডিং। অ্যান্ড আজকে হচ্ছে আমরা গোল্ডের ডেইলি মার্কেট এনালাইসিস করব। অর্থাৎ আজকে ১২ তারিখ, অগস্টের ১২ তারিখ, ওয়েডনেসডে। তো আজকে মার্কেটে আমরা কি প্ল্যান করতে পারি, কোন দিক থেকে প্ল্যান করতে পারি, মার্কেটের বায়াস কি, এই বিষয়ে হচ্ছে আমরা ইন ডিটেইলসে কথা বলব। সো আমি চাইতেছি এটা এক্সপেরিমেন্টাল হিসেবে আমার চ্যানেলে আপলোড করতে। যদি আপনারা ওইভাবে করেন তাইলে আমি ডেইলি বেসিস হচ্ছে ট্রাই করব ডেইলি অ্যানালাইসিস ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। সো চলেন আজকের ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে আমরা যদি একটু ফরেক্স ফ্যাক্টরি দেখে আসি। আজকে আমাদের কিন্তু ৬টা ৩০ এর দিকে, সন্ধ্যা ৬টা ৩০ এর দিকে বাংলাদেশ টাইম কোর সিপিআই এর হচ্ছে মূলত ৪টা রেড ফোল্ডারের ইভেন্ট হবে। সো মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকার পসিবিলিটি থাকবে এই সময়ে। অ্যান্ড আজকে সারাদিনে মার্কেট হচ্ছে নিউজের আগে মার্কেট হচ্ছে মোটামুটি কনসলিডেট করতে পারে। সো এই বিষয়টাও একটু খেয়াল রাখবেন। যদি মুভ আসে তাইলে অ্যাকচুয়াল মুভ হচ্ছে লন্ডন সেশনে আসতে পারে। অথবা যদি দেখেন যে এশিয়া সেশনে ভালো মুভ আসতেছে তাইলে মোটামুটি ধরে নিবেন যে লন্ডন সেশনে খুব একটা বেশি ভালো মুভ আসবে না। ঠিক আছে? তো আমরা হচ্ছে মোটামুটি যদি আপনাদেরকে উইকলি ভিডিও যারা দেখেছিলেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেক সপ্তাহে উইকলি ভিডিও আপলোড করা হয়। মাঝে মাঝে গ্যাপ হয় আরকি। তো এখানে যদি আমাদের চ্যানেলে যারা আছেন, চ্যানেলে দেখতে পারবেন যে এটা ৩ দিন আগে আপলোড করা হইছে। সো এখানে ইন ডিটেইলস এ উইকলি ভিডিওর ব্যাপারে কথাবার্তা বলা হইছে। তারপরেও হচ্ছে আমি এখান থেকে একটু টাচ দিয়ে দিই আপনাদেরকে। ডেইলির একটা অর্ডার ব্লকের কথা বলছিলাম আপনাদের এইখানে। অ্যান্ড দেন মান্থলির একটা ওটির লেভেলের কথা এখানে বলছিলাম। সো বেসিক্যালি ডেইলির যে অর্ডার ব্লকটা আছে, অর্ডার ব্লকে ট্যাপ করছে মার্কেট এখানে। অ্যান্ড ট্যাপ করার পরে আমরা এখান থেকে গতকালকে হচ্ছে পারফেক্ট ২ টা এন্ট্রি করছি। আমরা মানডেতে কোনো ট্রেড করি নাই। মানডেতে আমরা হচ্ছে সেটআপ পেয়েছিলাম, বাট হচ্ছে আমাদের এন্ট্রি হয় নাই আরকি। এন্ট্রির কোনো ধরনের ক্রাইটেরিয়া হয় নাই। তো আমি গতকালকের ট্রেড ২ টা একটু দেখাই দিই। গতকালকের ট্রেড ২ টা হচ্ছে আমরা বেসিক্যালি এইখান থেকে নিয়েছিলাম। এই যে জোনগুলো আছে এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। আমরা হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হন নাই তারা এখান থেকে হচ্ছে জয়েন হয়ে নিবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এখানে গতকালকে এই এনালাইসিসটা দেওয়া হইছে যে এই জোন অথবা এই জোন থেকে মার্কেট পড়বে। অ্যান্ড দেন হইতেছে আমাদের ভিআইপিতে মূলত হচ্ছে আমরা এই সিগন্যালটা দিয়েছিলাম যে এই ট্রেডটা আমরা নিয়েছিলাম। 4391 থেকে আমরা সেল করেছিলাম। দিস ওয়াজ দ্য পিকচার। এবং এই ট্রেডটা আলহামদুলিল্লাহ আমাদেরকে সকালবেলায় হচ্ছে পারফেক্ট একটা এখান থেকে আমরা প্রফিট করছি। এবং পাশাপাশি আমরা আরেকটা ট্রেড নিয়েছিলাম, সেটা হইতেছে 1 মিনিট টাইম ফ্রেমে। এটা হইতেছে এইখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম। ইয়েস, এইখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম অ্যান্ড দেন এইখান থেকে আরেকটা ট্রেড নিয়েছিলাম। এই ট্রেডটা নিয়েছিলাম হচ্ছে আপনার গতকালকে ৯:৩০ দিকে। ঠিক আছে? ৯:৪১ এর দিকে হচ্ছে এই ট্রেডটা নিছিলাম। অ্যান্ড দেন পরবর্তীতে এই ট্রেডটা নিছিলাম হচ্ছে আমরা মোটামুটি রাত আপনার ৯:১০ এর দিকে। অর্থাৎ ১২ ঘন্টা পরে ২ টা ট্রেড হচ্ছে আমরা এখান থেকে রান করছি গতকালকে। এই ট্রেডটা তো রানিং এখনো মানে ব্রেক ইভেন হিট না করেই মার্কেটটা চলতেছে। মার্কেটের টার্গেট হচ্ছে এই লিকুইডিটি। তো এনিওয়ে, সো আজকের দিনে আমাদের কি প্ল্যান থাকবে? আজকের দিনে আমরা কি প্ল্যান করব? এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু দেখব এখন। তো ফার্স্টে আমি একটু ডেইলি বায়াসে যদি আসি, ডেইলি বায়াস আপনারা দেখতে পারবেন যে লাস্ট আমাদের যে ডেইলির যে অর্ডার ব্লকটা ছিল এইখানে, এই অর্ডার ব্লকে ট্যাপ করার পরে মার্কেট একটা ডেইলি টাইম ফ্রেমে সিআরটি এখানে ক্রিয়েট করেছে বা অ্যাকর্ডিং টু বায়াস মডেল। দেন বায়াস হচ্ছে প্রিভিয়াস আমাদের ডেইলি ক্যান্ডেলের উইকের উপরে হচ্ছে লিকুইডিটি কালেক্ট করে দেন হচ্ছে ভিতরে ক্লোজিং করেছে। দ্যাটস ওয়াই আজকের বায়াস কিন্তু আমাদের ডাউন সাইডে থাকবে। তো মার্কেটের ইনিশিয়াল ড্র অন লিকুইডিটি থাকবে হচ্ছে 4356। আর যেহেতু ডেইলি টাইম ফ্রেমের একটা পিওয়াইতে মার্কেট ট্যাপ করছে, সো ওভারঅল আশা করতেছি মার্কেট হয়তো বা এই গ্যাপটা ফিল আপ করতে অ্যাটলিস্ট আসবে 4313 দিকে অ্যাটলিস্ট আসবে। ঠিক আছে? ইনিশিয়ালি এখান থেকে যদি কোনো হচ্ছে কিছু ঘটে তাহলে এখান থেকে ঘটতে পারে। আদারওয়াইজ আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টা টাইম ফ্রেমে we have this beautiful order block 4253 and then এখানে বিজিউ আছে। অ্যান্ড পুরোপুরি অর্ডার ফ্লোটাও কিন্তু যদি দেখেন, অর্ডার ফ্লোটা কিন্তু এখানে আনমিটিগেটেড 4304। সো এক্স্যাক্ট এই অর্ডার ফ্লো থেকে প্রাইসটা হচ্ছে আপসাইডের দিকে মুভ করতে পারে। ঠিক আছে? এইখানের ইন্টারনাল যে সুইংগুলো মার্কেট ক্রিয়েট করছে, এখানে লিকুইডিটিগুলো হচ্ছে মার্কেট নিয়ে নিবে। ওকে? তো এটা হইতেছে এক্সপেকটেশন। অ্যান্ড দেন আমরা যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে আসি, ১ ঘন্টা টাইম ফ্রেমে
ক্লিয়ারলি দেখেন ১ ঘন্টা টাইম ফ্রেমে এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। কোন জায়গা থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করছে? ডেইলির পিওআই তে ট্যাপ করে। ডেইলির পিওআই তে ট্যাপ করে ১ ঘন্টাতে মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড দেন এই সুইং টু এই সুইং এর যে গোল্ডেন এরিয়াটা আছে এখান থেকে হচ্ছে আমরা এই ট্রেডটা দেখেছি, হ্যাঁ? তো আজকে যেহেতু সিপিআই ডেটা রিলিজ হবে, তো মোটামুটি মার্কেট এখানে কনসলিডেট করতে পারে। সিপিআই স্টার্ট হওয়ার আগে মার্কেট এখানে রেঞ্জ করতে পারে। লাইক এখানে যদি দেখেন আপনি মোটামুটি ক্যান্ডেলগুলো যদি ভালো করে দেখেন, এইখানের যে ক্যান্ডেলগুলা আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে যদি আপনি ৫ মিনিট টাইম ফ্রেমে আসেন, আপনি পুরোপুরি একটা রেঞ্জ এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? সো মার্কেট এখানে রেঞ্জ করতেছে। তো আমরা রেঞ্জে কোনো প্রকার ট্রেড নিব না। যদি আমাদের সারাদিন ট্রেড নাও হয় তাও আমরা ট্রেড নিব না, ঠিক আছে? অ্যান্ড দেন পরবর্তীতে আমরা হচ্ছে কি প্ল্যান করতে পারি? সো অ্যাকর্ডিং টু ডেইলি বায়াস আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে ১ ঘন্টা টাইম ফ্রেমে অ্যাগেইন ব্যাক করি। ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখি যে মার্কেট এখানে কোনো প্রকার হচ্ছে আনমিটিগেটেড কিছুই রেখে যায় নাই, ঠিক আছে? মার্কেট এক্সাক্ট অর্ডার ব্লকে ট্যাপ করেছে অ্যান্ড দেন হইতেছে গোল্ডেন জোনে ট্যাপ করেছে, এখান থেকে মার্কেটটা পড়তেছে। সো আমাদের কাছে এখানে কোনো প্রকার ভিজুয়াল নাই, জাস্ট এইখানে একটা ভিতরকার একটা হচ্ছে বিজি আছে যেটা হচ্ছে মার্কেট এখানে নিয়ে নিছে। সো নাথিং অ্যাভেলেবল এখানে আর কিছুই অ্যাভেলেবল নাই। সো আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, অ্যাকর্ডিং টু 15 মিনিট টাইম ফ্রেম উই হ্যাভ এ পিওয়াই। সো আমরা যদি এখানে ভালো করে দেখি যে আমাদের কাছে লাস্ট একটা অর্ডার ব্লক পড়ে আছে এখানে। 15 মিনিট টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক এখানে পড়ে আছে। সো মার্কেট যদি লন্ডন সেশন অথবা হচ্ছে নিউ ইয়র্কের আগে যদি মার্কেট হচ্ছে এই জোনে আসে, এখান থেকে তো আমরা ডেফিনিটলি সেল প্ল্যান করব। আর পাশাপাশি আমরা যে জিনিসটা করব, মানে মোটামুটি আমরা এতটুকু ক্লিয়ার থাকবো যে আমরা কোনো প্রকার হচ্ছে এক্সাক্ট নিউজ টাইমে আমরা কোনো প্রকার এন্ট্রি নিব না, যদি ওরকম পারফেক্ট কোনো কিছু না পাই। আর এখান থেকে এই অর্ডার ব্লক থেকে ট্রেডটা নেওয়ার একটাই রিজন, এখানে আরেকটা কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এখান থেকে যদি হিসেব করি তাহলে ইন্ডুসমেন্ট নিছে অ্যান্ড মার্কেট এখনো পর্যন্ত এটা ব্রেক করতে পারে নাই। এই জায়গাটা এখনো এইখানে লিকুইডিটি এখনো পেন্ডিং আছে। তো মার্কেটের এদিকেই হচ্ছে টার্গেট, ঠিক আছে? সো আপাতত যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম এক্সট্রিমে একটা অর্ডার ব্লক পড়ে আছে এখানে। এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে, ওকে? ১ ঘন্টারটা ছিল হচ্ছে এইটা। তো এইখানের একটা অর্ডার ব্লক পড়ে আছে। সো মার্কেট যে জিনিসটা করতে পারে, যেহেতু এখান থেকে হচ্ছে মার্কেটের সেল সাইডে ট্রেড আসছে, সো মার্কেটের এখানে লিকুইডিটি আছে অ্যান্ড দেন হইতেছে এই অর্ডার ব্লকটার উপরে লিকুইডিটি আছে, ঠিক আছে? সো মার্কেট যদি মোটামুটি এই জোনে আসে, এই অর্ডার ব্লকে আসে, 15 মিনিট টাইম ফ্রেমে এক্সট্রিম অর্ডার ব্লকে আসে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা ট্রেড প্ল্যান করব 4426 অ্যান্ড 4435 এর দিকে যদি মার্কেটটাকে আমরা পেয়ে যাই আজকের দিনে। এখানে ব্রেকওয়ে গ্যাপও আছে আমাদের, এইখানে যদি দেখেন এখানে ব্রেকওয়ে গ্যাপও অ্যাভেলেবেল আছে। তো মার্কেট যদি আপনার মোটামুটি এই অর্ডার ব্লকের দিকে আসে, এটা হইতেছে আমাদের আজকের দিনের জন্য এক্সট্রিম পিওই হিসেবে কাজ করবে। অ্যান্ড দেন পরবর্তীতে মার্কেট যদি এখানে আসে, আপনারা এখানে ডেফিনেটলি হচ্ছে কনফার্মেশন নিবেন। যেহেতু এটা 15 মিনিট টাইম ফ্রেম দেখতেছেন, মিনিমাম 2 মিনিট অথবা ১ মিনিট দেখতে পারেন, বাট ১ মিনিট অনেক বেশি নয়েজ থাকে। সো আপনারা চাইলে ২-৩ মিনিটের হচ্ছে টাইম ফ্রেম এখান থেকে দেখবেন। এখান থেকে যদি আপনি ভালো কোনো ভিউ না পান, এমএসএস অনেক নিচে থাকে, তাইলে হচ্ছে অ্যাটলিস্ট একটা ব্যারিশ এনগালফিং টাইপের কোনো ক্যান্ডেল দেখবেন, দেন প্ল্যান করবেন। আর এর আগে এই সমস্ত পিওয়াই ট্যাপ করার আগে যদি মার্কেট এখান থেকে পড়ে যায়, তখন আসলে কি করবেন? তখন আমাদের কাছে মূলত যদি আমরা স্ট্রাকচার ওয়াইজ দেখি, সেক্ষেত্রে 15 মিনিট টাইম ফ্রেমে এইটা হইতেছে আমাদের ইনডিউসমেন্ট অ্যান্ড দেন এইটা ছিল হচ্ছে আমাদের ইনডিউসমেন্টের পরে এটা ছিল হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এক্সাক্ট এইখানে ছিল আমাদের অর্ডার ব্লক, বা আমি পুরোটাকে যদি ধরি এটা হচ্ছে অর্ডার ফ্লো। সো এটা অলরেডি হচ্ছে মিটিগেশন দিয়ে গেছে। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের লাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এইখানে। ঠিক আছে? এইগুলো আমি একটু কেটে দিব, এই জায়গাগুলো। তো 15 মিনিট টাইম ফ্রেমে উই হ্যাভ দিস বিউটিফুল অর্ডার ব্লক, এই বেয়ারিশ ক্যান্ডেলটা অর্ডার ব্লক। সো এইখান থেকে হচ্ছে আমরা একটা ট্রাই মারতে পারি, বাট এখানেও কিন্তু ডেফিনেটলি আপনারা কি করবেন? কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। জোনটা হইতেছে
32 অ্যান্ড 4316, ঠিক আছে? এইটা হ্যাঁ, এই অর্ডার ব্লকে যদি আসে এখান থেকে হচ্ছে আপনারা একটা প্ল্যান করতে পারেন অ্যাকর্ডিং টু 15 মিনিট টাইম ফ্রেম স্ট্রাকচার, ঠিক আছে? বাট আমি আবারও বলতেছি, যদি মার্কেট এটা ভেঙে চুরে নিচের দিকে আসে এখান থেকে কনফার্মেশনের সাথে ট্রেড নিতে পারবেন। বাট এখানে যেহেতু আপনি আজকে বায়াসের এগেইনস্টে কাজ করতেছেন, তো চেষ্টা করবেন হচ্ছে ফুল টার্গেট আপনার কখনোই রাখা যাবে না। আপনি এখান থেকে যদি ট্রেড করেন, আপনি এখান থেকে হচ্ছে যে জিনিসটা করবেন, লাইক মার্কেট যদি এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলে, আপনি এই 15 মিনিট টাইম ফ্রেমের যে ইন্ডুসমেন্ট আছে, ইন্ডুসমেন্ট পর্যন্ত আপনার সর্বোচ্চ টার্গেট থাকবে। অর্থাৎ এখানে 1 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে আপনি এন্ট্রি মডিউল দেখবেন বা 2 মিনিট টাইম ফ্রেম এন্ট্রি মডিউল দেখবেন। এখান থেকে আপনার 15 মিনিট টাইম ফ্রেমের যে রিসেন্ট সুইং থাকবে, ওই সুইং পর্যন্ত আপনার টার্গেট থাকবে, বা অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান এখান থেকে আপনি 1:2 তে হচ্ছে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এই ট্রেড এত বেশি বড় রাখার দরকার নেই। অ্যান্ড দেন আমাদের 4 ঘন্টাতে যে পিওয়াই পড়ে আছে এখানে, 4 ঘন্টাতে এই যে এই দিকে যদি মার্কেট ভেঙে চুরে আসে, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আবার বাইং প্ল্যান করব। আর 4 ঘন্টার স্ট্রাকচার যদি দেখেন, 4 ঘন্টার স্ট্রাকচার কিন্তু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। 4 ঘন্টার কিন্তু স্ট্রাকচার অফিসিয়ালি কিন্তু এখান থেকে বুলিশ হয়ে গেছে, ঠিক আছে? বাট 4 ঘন্টার এখন হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের ইন্ডুসমেন্ট মার্কেট এখন নেয় নাই, এগুলো ইন্টারনাল সবই, এখানে কোনো ভ্যালিড সুইং নাই। সো এইটা হচ্ছে আমাদের ভ্যালিড সুইং, এটা আমাদের ফার্স্ট হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট হবে। বাট এখান থেকে আমরা ছোট ছোট যে মুভগুলো পাবো, এগুলো ডেফিনেটলি আমরা ক্যাপচার করার চেষ্টা করব। তো আশা করতেছি সবকিছু ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। অ্যান্ড দেখি পরবর্তীতে কি হয়। আর আমরা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে লাইভে আসার চেষ্টা করব। যদি লাইভে নাও আসি, মোটামুটি আপনারা টেলিগ্রামে সবাই অ্যাক্টিভ থাকবেন। টেলিগ্রামের পাবলিক যে চ্যানেলটা আছে, এখানেও আমি হচ্ছে আপনাদেরকে অ্যানালাইসিস শেয়ার করে থাকি। মানে যারা হচ্ছে ভিআইপিতে ঢুকতে পারবেন না, তারা হচ্ছে চাইলে এই আমাদের পাবলিক টেলিগ্রামও দেখতে পারেন। এখানে আমরা আপনাদের সাথে সেটআপ বা আমরা যে ট্রেড প্ল্যানগুলো করছি, এগুলো কিন্তু এখানে শেয়ার করে থাকি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।